বিশ্ব রাজনীতির তাসের ঘর কি তবে ভেঙে পড়ছে? যে আমেরিকাকে বলা হতো পৃথিবীর একচ্ছত্র মোড়ক, সেই আমেরিকা আজ নিজেরই দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের কাছে একঘরে। লন্ডন থেকে প্যারিস, মাদ্রিদ থেকে ওয়াশ, সবাই আজ ওয়াশিংটনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক গোলকধাঁধায় বন্দী, যেখান থেকে বের হওয়ার পথ তার জানা নেই। একদিকে নিজ দেশে সাধারণ মানুষের বিদ্রোহ, অন্যদিকে রণক্ষেত্রে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা। ট্রাম্প কি তবে পাগল হয়ে গেছেন? কেন তিনি নিজের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 40টি দেশের যে বিশাল জোট গঠন হলো, সেখানে কেন নেই আমেরিকা? আজ আমরা উন্মোচন করব হোয়াইট হাউসের ইতিহাসের সবচাইতে বড় পরাজয়ের গল্প। পারস্য উপসাগর এবং বিশ্ব মহাসাগরগুলোর সংযোগকারী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়, সেই পথ এখন ইরানি হুমকির মুখে কার্যত বন্ধ। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, অর্থনীতি ধ্বংসের মুখে। তেলের ব্যারেল প্রতি দাম $150 ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যা উন্নত দেশগুলোর ম্যানুফ্যাকচারিং খাতকে পঙ্গু করে দিচ্ছে। এই সংকট কাটাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক নজিরবিহীন উদ্যোগ নিলেন। লন্ডনে 40টি দেশের এক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হল, যার নেতৃত্বে ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। কিন্তু অবাক করা বিষয় হল, এই জোটে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপানের মতো বড় শক্তিগুলো থাকলেও নেই কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। কেন? কারণ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ আমেরিকাকেই সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ট্রাম্প যখন দাম্ভিকতার সাথে বলছেন এই নৌপথ রক্ষা করা আমাদের কাজ নয়, তখন ব্রিটিশ ও ফরাসিরা বুঝে নিয়েছে আমেরিকার ওপর ভরসা করা মানেই আত্মহুতি। ইউরোপীয় ইউনিয়নের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, আমেরিকা আসলে চায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে ইউরোপকে চাপে রাখতে, যাতে তারা বাধ্য হয়ে মার্কিন এলএনজি গ্যাস চড়া দামে কেনে। মিত্ররা আজ স্পষ্ট করে দিয়েছে, তারা ট্রাম্পের মতো রক্তক্ষয়ী যুদ্ধ নয়, বরং কূটনৈতিক পথে ইরানের সাথে আলোচনা করে সমাধান চায়। ট্রাম্পের ক্রোধ এখন চরমে। তিনি আশা করছিলেন ইউরোপীয় মিত্ররা তার অন্ধ অনুসারী হয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। স্পেন সাফ জানিয়ে দিয়েছে, ইরানের দিকে ধেয়ে যাওয়া কোনো মার্কিন যুদ্ধবিমান স্প্যানিশ আকাশসীমা ব্যবহার করতে পারবে না। পোল্যান্ড, যারা নিজেদের আমেরিকার সবচাইতে ঘনিষ্ঠ ভাবত, তারাও আজ পিঠ টান দিয়েছে। ইরানের ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর জন্য আমেরিকার চাওয়া প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিতে সরাসরি মানা করে দিয়েছে ওয়াশ। পোলিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, নিজেদের অরক্ষিত রেখে আমরা আমেরিকার হয়ে ভাড়াটে যুদ্ধে জড়াতে পারি না। এছাড়াও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। আজ মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে এই অস্বীকৃতি জানানোর ঘটনা ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের থেকে নেওয়া এই ধরনের প্রথম পদক্ষেপ। এমনকি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিও আমেরিকা ব্যবহারের অনুমতি পাবে কিনা তা নিয়ে খোদ জার্মান পার্লামেন্টে বিতর্ক শুরু হয়েছে। এই অপমান সহ্য করতে না পেরে ট্রাম্প এখন ন্যাটো থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্যই প্রমাণ করে তিনি কতটা দিশেহারা। ম্যাক্রো সরাসরি ট্রাম্পের মুখে বলে দিয়েছেন, সামরিক শক্তি দিয়ে হরমুজ খোলা অবাস্তব কল্পনা। এটা করতে গেলে ইরানের রেভলিউশনারি গার্ডের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের জাহাজগুলোকে ধ্বংস করে দেবে। মিত্রদের এই অবাধ্যতা ট্রাম্পের ইগোতে এমন এক চপেটাঘাত, যা তাকে আজ পাগলের মতো আচরণ করতে বাধ্য করছে। শুধু কি আন্তর্জাতিক রাজনীতি? ট্রাম্পের নিজের ঘরেই এখন বিদ্রোহের আগুন জ্বলছে। মার্কিন নাগরিকরা আজ রাজপথে। মিশিগান থেকে ক্যালিফোর্নিয়া, প্রতিটি বড় শহরে যুদ্ধবিরোধী স্লোগান। যুদ্ধের খরচ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠিয়েছে। পরিসংখ্যান বলছে, ইরান যুদ্ধের কারণে প্রতিটি আমেরিকান নাগরিকের মাথাপিছু দৈনিক $3 করে গচ্ছা যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলো আজ বিদ্যুৎ বিল আর জ্বালানি তেলের দাম দিতে হিমশিম খাচ্ছে। এই চতুর্মুখী চাপে পড়ে ট্রাম্প এখন প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। গত 24 ঘণ্টায় মার্কিন ঘাঁটিগুলোতে রেকর্ড 23টি হামলা হয়েছে। ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সেনারা এখন কার্যত বন্দি জীবন কাটাচ্ছেন। এই ব্যর্থতার দায়ে তিনি যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান সহ আরও 2 জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
হোয়াইট হাউস সূত্রের খবর, সেনাপ্রধান জেনারেল চার্লস ব্রাউন ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে কমপক্ষে 10,000 মার্কিন সৈন্য প্রথম সপ্তাহেই প্রাণ হারাতে পারে। এই সত্য কথা সহ্য হয়নি ট্রাম্পের, কিন্তু জেনারেলদের সরিয়ে কি মিসাইল হামলা ঠেকানো সম্ভব? পেন্টাগনের ভেতর থেকেই এখন সুর উঠছে, ইরানকে তুচ্ছ ভাবা ছিল ট্রাম্পের জীবনের সবচাইতে বড় ভুল। ওদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সামনে আসছে বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাত। আইআরজিসি সংশ্লিষ্ট ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে অসম্পূর্ণ তথ্য রাখে। তিনি বলেন, ইরানের সামরিক উৎপাদন এমন জায়গায় হয় যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই। ইরানের মাটির গভীরে তৈরি মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর হদিস আজও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পায়নি। ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইরানি এই সেনা কর্মকর্তা। ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে। ইরান জানে তারা একা নয়, তাদের পেছনে রাশিয়ার সামরিক প্রযুক্তি আর চীনের অর্থনৈতিক সমর্থনের এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র কি পারবে শক্তি খাটিয়ে এই পথ খুলতে? উত্তরটা হলো বিশাল ঝুঁকি। ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার কামিকাজে ড্রোন পারস্য উপসাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য একটি মৃত্যুফাঁদ বা ডেথ ট্র্যাপ বানিয়ে রেখেছে। হাইপারসনিক মিসাইলের যুগে একটি যুদ্ধ জাহাজ রক্ষা করা এখন প্রায় অসম্ভব। আমেরিকা যদি এখন জোর করে এগোতে চায়, তবে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা, যেখানে আমেরিকা হয়তো পাশে কোনো মিত্রকে পাবে না। নতুন বিশ্ব ব্যবস্থার উদয়, মোড়লবিহীন পৃথিবী। আমরা কি তবে এক নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছি? যে ব্রিটেন এবং ফ্রান্স একসময় আমেরিকার কথায় উঠত বসত, তারা আজ আমেরিকাকে ছাড়াই বিশ্ব পরিচালনা করার সাহস দেখাচ্ছে। ট্রাম্পের অধ্যত্ব আমেরিকাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তারা আজ একঘরে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ট্রাম্প আজ তার পুরো বিশ্ব বলয়টি হারিয়েছেন। আরব বিশ্ব আজ অবাক হয়ে দেখছে আমেরিকার দাদাগিরি কিভাবে ধূলিসাৎ হচ্ছে। সৌদি আরব থেকে তুরস্ক সবাই এখন নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের বদলে নিজস্ব জোট গড়ার দিকে ঝুঁকছে। ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাটা। তিনি না পারছেন গিলতে, না পারছেন উগলাতে। তেহরান থেকে ওয়াশিংটন ক্ষমতার এই দাবার লড়াইয়ে ট্রাম্প কি শেষ পর্যন্ত নিজের সিংহাসন হারাবেন, নাকি আমেরিকার পতন দিয়েই শেষ হবে এই শতাব্দী? ডলারের সাম্রাজ্য আজ ঝুঁকির মুখে। যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকে, তবে চীন এবং ইউরোপীয় দেশগুলো ডলার বর্জন করে নিজস্ব মুদ্রায় লেনদেনের গতি বাড়িয়ে দেবে, যা হবে আমেরিকার কফিনে শেষ পেরেক। ইতিহাসের চাকা সবসময় একই দিকে ঘোরে না। একসময় রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, ব্রিটিশদের সূর্য অস্তমিত হয়েছিল। আজকে তবে আমেরিকার সেই সময় এসেছে। মিত্রদের এই বিদ্রোহ আর ইরানের অনমনীয় অবস্থান প্রমাণ করে যে পৃথিবী আর আগের মতো নেই। হোয়াইট হাউসের অদৃশ্য সুতো কি ছিঁড়ে গেছে? ওয়াশিংটন কি আজ তার নিচের ছায়ার কাছেই পরাজিত? উত্তরটা হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে কথা নিশ্চিত, 2026 সালের এই সংঘাত শুধু মানচিত্র বদলাবে না, বদলাবে বিশ্ব শক্তির সমীকরণ। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই একঘরে হয়ে যাওয়া কি আমেরিকার ধ্বংসের শুরু? মিত্রদের এই ঘুরে দাঁড়ানো কি বিশ্ব শান্তির জন্য ভালো? কমেন্ট সেকশনে আপনার জোরালো মতামত জানান। আমাদের এই বিশেষ বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে এই রহস্যময় রাজনীতির গভীরে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।